ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইজ। আজকে আমরা যাচ্ছি নাটোরের উত্তরা গণভবন দেখতে। গাইজ এই জায়গাটা হলো নাটোর জিরো পয়েন্ট। আরও কয়েকটা জায়গা আছে, তার ভিতরে আরেকটা হলো শহীদ সাগর, নাটোর স্টেডিয়াম, নাটোর শিশু পার্ক। গাইজ এই জায়গার আমি ডিটেলস ভিডিও পরে আপলোড করব। আজকের এই ভিডিওতে আমি শুধু আপনাদেরকে উত্তরা গণভবনটাই দেখিয়েছি। গাইজ এখানে কিন্তু সুন্দর একটা পার্ক আছে, আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে এই জায়গাটা দেখাবো। গাইজ আমরা উত্তরা গণভবনে পৌঁছে গেছি। এই দেখুন সাইডেই টিকিট কাউন্টার, যেখানে সবাই গিয়ে টিকিট কাটে। গাইজ এখানে পার পার্সন টিকিট মূল্য 30 টাকা করে। অনেক সুন্দর গাইজ এই ঠান্ডা জায়গাতে বাতাস আসলে বইছে। অন্য কোনো খরচ নেই, গাইজ শুধু এই আপনারা এই প্রবেশ জায়গাটা টিকিট তো আসতে মূল্যটাই পারেন, আছে। এখানে ভিতরে গিয়ে পার্ক সবকিছু মতো একদম আছে, খোলামেলা। যেখানে আপনারা একটু ভিতরে আপনার ঘুরে কোনো কিছু বেড়াতে টিকিট পারবেন, কাটা লাগবে হাঁটাচলা না। করতে পারবেন, বাচ্চাদের গাইজ খেলার আপনি জন্য কিন্তু কিছু এখানে জিনিস সবকিছু আছে। বাইরে থেকে দেখতে পারবেন। গাইজ অলরেডি আমরা কোনো এখন জায়গায় পৌঁছে কোনো গেছি ক্যাসেলের ভিতরে ঢুকে উত্তরা ভিডিও করা গণভবনে। যাবে না। গাইজ যারা আসলে আপনার ঢোকাই এই নিষেধ। উত্তরা যদি গণভবনের ভিডিও আপনারা পোস্ট কোনো করে তাদের সবাই কারণবশত বা কারোর ইতিহাস হেল্প সম্পর্কে নিয়ে বলে, তো যদি আমি আপনারা ইতিহাস পারমিশন সম্পর্কে নিতে আপনাদেরকে পারেন কিছুই তাহলে বলছি সেটা না। হতে পারে। গাইজ এই কারণ জায়গাটা এখানে অনেক কিন্তু সুন্দর তারই লাগছে আসার দেখতে। পারমিশন আছে, মানে গাইজ ভিতরে এই যে যে রুমগুলো গেটটা আছে আছে এটা সেগুলোতে ঢোকার দোতলা, পারমিশন তো শুধু দোতলা একজনের হওয়া আছে। সত্ত্বেও সেটা হলো যে কিন্তু বর্তমানে এই এখনো দেশের এটা যে কিছু রাজা থাকবে হয়নি। তার। গাইজ এখন যেরকম কারণ বিল্ডিং তার জন্য সিমেন্ট কিন্তু দিয়ে এই তৈরি জায়গাটা করা হয়, উত্তরা সেই সময় গণভবন কিন্তু বিল্ডিং নামে সিমেন্ট পরিচিত দিয়ে তৈরি করা হয়েছে। হতো না। গাইজ কিন্তু আজকের তাও দেখুন আবহাওয়াটা এখনো অনেক এটা সুন্দর, একদম ঠিক মতো অনেক আছে। বেশি রিল্যাক্সেবল লাগছিল। গাইজ গাইজ এখানে আমার একটু ঠান্ডা সেরকমের কিছু লেগেছে, এই করার জন্য মতো নেই। আওয়াজটা একটু অন্যরকম এখানে আসছে, শুধু এই জন্য আমি সো পুরাতন সরি। বিল্ডিং যেগুলো অনেক আগের। গাইজ এই জায়গাটা অপরূপ সুন্দর, মানে সৌন্দর্যের কোনো কমতি নেই। গাইজ এখানে চারি সাইডে সুন্দর করে ফুল গাছ লাগানো আছে। গাইজ এই জায়গাটা কিন্তু ড্রোন দিয়ে উপর থেকে দেখতে অনেক সুন্দর লাগে, আমি আপনাদেরকে ড্রোনের ভিডিওটা দেখাচ্ছি। গাইজ এখানে কিন্তু উপর থেকে দেখতে অনেক সুন্দর লাগছিল এই জায়গাটা। এটা হলো সেই রাস্তাটা যেটার উপর দিয়ে আমরা একটু আগে হেঁটে গিয়েছিলাম। গাইজ উপর থেকে দেখলে মানুষগুলোকে কত ছোট ছোট লাগছে, মনে হচ্ছে পিঁপড়ার শাড়ি। গাইজ এই গেটের কিন্তু যে ঘড়িটা লাগানো আছে, সেই ঘড়িটা প্রতি 1 ঘন্টা পরে জোরে বেজে ওঠে। এরকমের ঘড়ি আপনারা এর আগেও দেখেছেন, যেগুলো আপনার টং টং করে শব্দ হতো, আগেকার ঘড়িগুলো। গাইজ এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর লাগছে ছবি তোলার জন্য। গাইজ আমি এখানে ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, নাহলে আপনারা দেখতে দেখতে বোর হয়ে যাবেন। গাইজ এখানে কিন্তু সুন্দর করে আপনার ফুল গাছ লাগানো আছে, গোলাপ ফুল গাছ। এগুলো আসলে দেশি গোলাপ, যেন বেশি বড় না। এখানে আসলে যেই পুকুর লেক যেটাই আপনারা বলুন, সেটা কিন্তু আছে। গাইজ এখন আমরা কিন্তু সেই জায়গাতে যাচ্ছি যেখানে আপনার কামান রাখা আছে। গাইজ এই জায়গাটা কিন্তু অনেক পুরাতন পুরাতন ইতিহাস আছে, কারণ এটা অনেক পুরাতন একটা রাজবাড়ি। গাইজ লিটারেলি ওপর থেকে দেখতে এটা গলফ এরিয়ার মতো লাগছে, এখানে গলফ খেলা যাবে অনেক ভালোভাবে। গাইজ এই যে দেখুন কামান, আসলে এই কামানটা শুধু উপরের অংশটুকু রাখা হয়েছে, নিচেরটুকু নেই। সামনে যে কামানটা আছে সেই কামানটা কিন্তু পুরোটাই আছে। গাইজ আমার কাছে মনে হচ্ছে না যে এটা হলো আসল কামান, কারণ কামান কিন্তু অনেক বড় হয়, কিন্তু এটা সাইজে অনেক ছোট। আর যেহেতু এগুলো কোনো সময় ব্যবহার করা হবে না, শুধু দেখার জন্য রেখে দেওয়া হয়েছে, এখন এটা আসলও হতে পারে নকলও হতে পারে। গাইজ আপনাদের যদি আমার মতো কনফিউশন থাকে, তাহলে আপনারা এখানে এসে কিন্তু এই বোর্ডটা পড়তে পারেন, এখানে কামানের বিষয়ে পুরো ডিটেলস দেওয়া আছে। গাইজ এখানে কিন্তু সব জায়গায় বোর্ড আছে এবং বোর্ডে কিন্তু সমস্ত ডিটেল ইনফরমেশন দেওয়া আছে। গাইজ এখন কিন্তু আমরা মেন যেই জায়গাটা যেখানে সব থেকে বেশি সুন্দর ভিডিওটা করা হয়, মানে যেটা হলো যে মেন ক্যাসেল বলা যেতে পারে, সেখানে যাচ্ছি। গাইজ যেহেতু এটা একটা সরকারি কার্যালয় বলা যেতে পারে, তো এই জন্য এখানে ভিতরে ঢোকা নিষেধ। ভিতরে যত সরকারি কর্মচারীরা আছে বা যারা এখানে এইসব কাজের জন্য নিয়োজিত, তারাই শুধু ভিতরে ঢুকতে পারবে, অন্য কেউ না। গাইজ এখানে সিঁড়ির ওপর দাঁড়িয়ে ছবি তোলা যাবে, বাট এর ভিতরে ঢোকা নিষেধ। এখানে তো পুলিশ ছিল কয়েকটা, তো তারা ভিতরে ঢুকেছিল, বাট
সাধারণ জনগণের জন্য এখানে ঢোকা যাবে না। গাইজ যেখানে কিন্তু মানুষকে যেতে নিষেধ করা হয় সেই জায়গা সম্পর্কে মানুষের অনেক বেশি কিউরিওসিটি থাকে। তো ঢাকার গণভবনে কিন্তু ঢোকা নিষেধ, তো সেরকমের এখানের গণভবনেও কিন্তু ভিতরে ঢোকা নিষেধ। কিন্তু এটা শুধু গণভবনই না, এটা আসলে একটা রাজবাড়ির মতো, এজন্য এখানে কিন্তু মানুষ ভিজিট করতে আসতে পারে। বা ঢাকার গণভবনে কিন্তু কোনো মানুষ ঢুকতেই পারবে না। আর যখন এখানে কেউ আসে, মানে বড় কোনো অফিসার টাইপের, তখন কিন্তু এই জায়গাটা বন্ধ করে দেওয়া হয় যাতে তার কোনো সমস্যা না হয়। গাইজ এই জায়গাটা কিন্তু 5টা পর্যন্ত ওপেন থাকে, তারপরে বন্ধ হয়ে যায়। আপনারা যদি এখানে ঘুরতে যেতে চান তাহলে 5টার আগে যাবেন, সন্ধ্যা 5টা। গাইজ এই ভিডিওটা করার সময় আসলে বৃষ্টি হচ্ছিল, ভিডিওতে বোঝা যাচ্ছে না কিন্তু সত্যি অনেক বৃষ্টি হচ্ছিল, যার কারণে আমি পুরোপুরি ভিজে গেছিলাম। আর এই জন্য আসলে আমার ঠান্ডা লেগে গেছে। গাইজ আপনারা এতক্ষণ ধরে অনেক মানুষ দেখছিলেন, কিন্তু এখন দেখুন একটা মানুষও নেই, কারণ বৃষ্টি হচ্ছে যার কারণে সবাই একটা জায়গায় দাঁড়িয়ে আছে। গাইজ মানুষজন বেশি থাকলে ভিডিও করতে অনেক অসুবিধা হয়, এজন্য আমি ভিজে ভিজে এই ভিডিওটা কমপ্লিট করেছি। গাইজ এখান থেকে কিন্তু দেখতে জায়গাটা অনেক সুন্দর লাগছে, এখন বৃষ্টিটা একটু থেমেছে। গাইজ আপনারা এখানে ঘুরতে যেতে পারেন, এখানে বেশি সময় লাগবে না আপনাদের ঘোরার জন্য। খুব বেশি হলে আপনারা 1 ঘন্টা এখানে থাকতে পারেন, তার বেশি আপনার এখানে ঘোরার মতো কিছুই নেই। এখানে আসলে বাচ্চাদের নিয়ে আসলে কিন্তু তারা বোর হয়ে যাবে। এখানে যদি কেউ স্টুডেন্টের হিসেবে আসেন, যে তার জানার কিউরিওসিটি হয়েছে, তাহলে আসতে পারেন। গাইজ আমার ইতিহাস অতটা পছন্দ না, কিন্তু যে এরকম হিস্টোরিক্যাল জায়গাতে যেতে অনেক ভালো লাগে। গাইজ আপনারা গাছ দেখে বুঝতেই পাচ্ছেন কি পরিমাণ বাতাস হচ্ছে আর বৃষ্টি হচ্ছে। গাইজ আমরা এখন এখানকার যে গার্ডেনটা আছে, যেখানে ফুল গাছ লাগানো আছে, সেই জায়গায় যাচ্ছি। সেখানে কিন্তু শুধু ফুল গাছ আছে সেরকম না, সেখানে কিছু অ্যানিমেলসও আছে। তার ভিতরে একটা হলো হরিণ, মানে হরিণটা সব জায়গায় থাকে, কারণ হরিণ পোষাটা কিন্তু অনেক ইজি। গাইজ এই জায়গাটা কিন্তু ক্যামেরার থেকে বাস্তবে দেখতে আরও বেশি সুন্দর লাগছিল, যেহেতু আমার মোবাইলটা অনেক দামি মোবাইল না, এজন্য ভিডিও অতটা ভালো আসে না। এই জায়গাটা বাস্তবে রিয়েল লাইফে দেখতে অনেক সুন্দর লাগছিল। গাইজ আপনারা যদি কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চান তাহলে এখানে আসতে পারেন, এই জায়গাটা অনেক সুন্দর। এখানে গাইজ বিভিন্ন রকমের ফ্লাওয়ার প্লান্ট আছে। গাইজ যেহেতু এখন শীতকাল না, এজন্য কিন্তু এখানকার ফুল একটু কম আছে, কারণ এখানে অনেক গাঁদা ফুল লাগানো থাকে, সেই গাঁদা ফুলগুলো এখন নেই, কারণ গাঁদা ফুলের সিজন না থাকলে কিন্তু গাঁদা ফুল হয় না। গাইজ অন্য আরও শীতকালে যে ফুলগুলো হয় সেগুলোও কিন্তু ছিল না, কারণ সেগুলো অলরেডি নষ্ট হয়ে গেছে, কারণ শীতকাল অলরেডি চলে গেছে। গাইজ এখানে কিন্তু ফুল ছেঁড়া নিষেধ। গাইজ এখানে কিন্তু অল টাইম কেউ না কেউ গার্ডে থাকে, এর জন্য আপনারা ফুল ছিঁড়েন না, নাহলে কিন্তু প্রবলেম ক্রিয়েট হতে পারে। গাইজ এখানে সব কিছু অনেক বেশি পুরাতন। গাইজ এখানে কিন্তু পুকুরে নামার জন্য এখানে সিঁড়ি করা আছে, পাকা সিঁড়ি। গাইজ এখানে কিন্তু এই টাইলস দিয়ে আগে থেকে এরকমের করা ছিল, এটা কিন্তু পরে করা হয়নি। গাইজ এখানে ভিডিও করার সময় আপনারা একটু সাবধানে ভিডিও করবেন, কারণ এখানে স্লিপ কাটতে পারে পা, আর যদি একবার স্লিপ কাটে তাহলে একদম পানির মধ্যে। গাইজ এখানে কিন্তু এই সিঁড়িগুলো অনেকগুলো সিঁড়ি দেওয়া আছে, যখন বৃষ্টি হয় তখন কিন্তু পানি আরও উপরে উঠে আসে, যেহেতু এখন গরমকাল এজন্য পানি একটু নিচে চলে গেছে। এই দেখুন একদম উপর পর্যন্ত পানি থাকে, কিন্তু পানি এখন নিচ পর্যন্ত চলে গেছে, আর একটু নোংরাও আছে, কারণ এই জায়গাটাতে আপনার বাতাসের কারণে সমস্ত পাতাগুলো এক সাইডে চলে আসে, তো ওই জন্য। গাইস লাল কালারের এই যে ঘর মতো দেখছেন, এখানে কিন্তু সব এনিমেলস রাখা আছে। গাইস এখানে সামনে যে টিনের একটা ছাউনি মতো দেখছেন,
এটা আসলে অনেক পুরাতন, মানে ওই যে কাঠগুলো দিয়ে তৈরি করা আছে সেটা অনেক পুরাতন কাঠ এবং এখনও ঘুণ ধরেনি। আমি আসলে ওখানে যেতে পারিনি কারণ ওখানে একজন বসেছিল, আমি খামাখা গিয়ে ডিস্টার্ব করবো কেন, এই জন্য আমি অত দূর যাইনি। এই যে এখানেও কিছু ফুল গাছ আছে, এটাও গোলাপের ফুল। গাইজ এখানে কিন্তু আপনার মানে দেখার মতো শুধু এই ফুল গাছগুলোই রয়েছে। গাইজ এখন আমরা কিন্তু হরিণের কাছে চলে এসেছি। এখানে বেশ অনেকগুলো হরিণ আছে, বাট হরিণগুলো অনেক দূরে, একদম ওই সাইডে। সম্ভবত ওদেরকে খাবার দেওয়া হয়েছে, এজন্য ওরা ওখানে আছে। আর হরিণগুলো কিন্তু সাইজে বেশ বড় আছে। হরিণের বাচ্চাও আছে কয়েকটা, বাট ওগুলো অনেক দূরে থাকার কারণে ভিডিওতে ভালো বোঝা যাচ্ছে না। গাইজ হরিণের ওখান থেকে সামনে একটু বেরিয়ে আসলে কিন্তু আপনার বাকি অ্যানিমেলগুলো আপনারা দেখতে পাবেন। গাইজ এখানে কিন্তু অনেক বড় একটা ময়ূর আছে। আগে এখানে আসলে দুইটা ময়ূর ছিল, বাট একটা ময়ূর মরে যাওয়ার কারণে এখানে আর একটা ময়ূর আছে। গাইজ আমি ভাবলাম যে ময়ূরটা মানে পাখনা মেলবে, বাট মিলল না, কারণ সব ময়ূর কিন্তু পাখনা মেলে না। গাইজ এখানে কিন্তু এই যেসব অ্যানিমেলগুলো এখানে আছে তাদের ডিটেলস ইনফরমেশন দেওয়া আছে, যেটা কোথায় থেকে এসেছে এবং এগুলো কোন প্রজাতির। গাইজ এই জায়গাটা কিন্তু অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন সেরকম না, একটু নোংরাই আছে। গাইজ এগুলো হলো যে ইঁদুরের মতো যেই আপনার ইগুলো হয়, পেটগুলো হয়, অনেকটা ইঁদুরের মতো লাগে দেখতে। বিদেশিরা এগুলোই বেশি পোষে, সেই সব জিনিস আমার একটু ভালো লাগলো না, কেমন একটা লাগছে দেখতে। গাইজ এখানে একটা হনুমান আছে, হনুমানটা প্রথমে নিচেই ছিল, পরে উপরে উঠে গেল। গাইজ এখানে খরগোশ আছে, আর সব কটা খরগোশ একদম হোয়াইট কালারের, সাদা কালারের খরগোশ। গাইজ এটা হলো সেই জায়গা যেখানে সামনে কামান রাখা ছিল, একদম গেট থেকে ঢুকেই। তো গাইজ এখানে কিন্তু আপনার এই জায়গাটাতে আপনারা আসতে পারবেন। এটা আসলে আপনার জেলখানা টাইপের, মানে ভিতরে অনেক অন্ধকার। আমি চেষ্টা করেছিলাম লাইট দিয়ে দেখার, কিচ্ছু দেখা যাচ্ছে না, একদম কুটকুটে অন্ধকার। গাইজ যেহেতু এটা এত ঘুটঘুটে অন্ধকার একটা জায়গা, আমার মনে হয় এর নিচে, মানে এটা অনেক নিচুতে আছে, যার কারণে সাউন্ডও রিফ্লেক্ট হয়ে আসছে না। আমরা এখন উপরে উঠছি, এখানে আপনারা আসতে পারবেন, কিন্তু এই যে রুমগুলোর ভিতরে আপনারা ঢুকতে পারবেন না, রুমগুলোর ভিতরে ঢোকা নিষেধ, তালা মারা আছে পুরো, যাতে কেউ ঢুকতে না পারে। গাইজ এখান থেকে কিন্তু এই জায়গাটা দেখতে অনেক সুন্দর লাগছে, অনেক সুন্দর একটা ভিউ এসছে। গাইজ এই জায়গাটার ভিডিও করার আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু যখনই যাচ্ছি তখনই অনেক মানুষ, যার কারণে আমি এটার ভিডিও আলাদা করে করতে পারিনি। গাইজ এই জায়গাটাতে আসলে একটা মানে ক্যাসেল টাইপের মতো ছিল, মানে এখানে একটা হাউস টাইপের মতো ছিল, বাট ভূমিকম্পর কারণে এই জায়গাটা ভেঙে গেছিল, তখন এই জায়গাটা শুধু এরকম করে রাখা হয়েছে। গাইজ এখানে আপনারা যত কিছু দেখছেন সব কিছু কিন্তু আগেকার বানানো বাড়ি, যার কারণে এখনের বাড়ি যেরকম মজবুত করে বানানো হয়, আগেকার বাড়ি কিন্তু এত মজবুত করে বানানো হতো না, কারণ এখন মানুষ যেসব জিনিস দিয়ে বাড়ি ঘর বানাচ্ছে সেগুলো কিন্তু আগে ছিল না। আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করছি, নেক্সট আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে।